যারা বংশ পরম্পরায় সনাতনী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসছেন, আর যারা ছদ্মবেশী সনাতনী তারা শুভেন্দুবাবুর আহ্বানে সাড়া দিয়ে গেছেন। আপনাদের যদি কোনো মিডিয়ার মাধ্যম থাকে, সোর্স থাকে, এই মুহূর্তে তাদের যে সনাতনী ছদ্মবেশী সনাতনীদের যজ্ঞ চলছে আপনারা দেখে নেন। 1000-1200 মানুষ সেখানে উপস্থিত আছেন, যারা বলেছিলেন লক্ষাধিক লোকের জমায়েত করবে। বাংলার মানুষ, বিশেষ করে যারা সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করেন, তারা শুভেন্দু অধিকারীর আহ্বানকে বয়কট করেছেন, প্রত্যাখ্যান করেছেন। দেখুন, শুভেন্দু অধিকারী যেদিনকে জগন্নাথ ধামের শিলান্যাস হয়, বাবা শিশির অধিকারীকে সাথে নিয়ে দিদির আঁচলের তলায় দাঁড়িয়ে ম্যাপিং বোঝাচ্ছিলেন। আর আজকে যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করছেন। তিনি কিন্তু জগন্নাথ ধামের বিরোধিতা করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বলে করছেন। সংসদীয় গণতন্ত্রে ভারতবর্ষের সংবিধানে বাক স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করে না বলে তিনি বিভিন্ন ধরনের অসামাজিক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে করেছেন 2021 সাল থেকে। কিন্তু বাংলার মানুষ ব্যালটেই তার রায় দিয়েছেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, তার প্রতি উত্তর 2021-এ তারা আওয়াজ তুলেছিলেন আপকি বার 200 পার। আর 2রা মে যখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুরে একটা আপকি বার 200 পার তো দূরস্থ, আপকি বার 200 মে হার, 200 আসনে পরাস্ত করলেন। অর্থাৎ সাম্প্রদায়িক শক্তিকে বাংলার মানুষ বাংলা থেকে বিসর্জিত করলেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্প্রীতির বার্তা তুলে দিলেন। 7 মণ তেল কোনোদিন পুড়বে না, রাধাও কোনোদিন নাচবে না। শুভেন্দু অধিকারী সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপায়িত হবে না। আপনারা কি জানেন, রামনবমীর দিন যেদিনকে সকালে নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন শুভেন্দু অধিকারী মহোদয়, সেদিনকে 500-700 মানুষ উপস্থিত হয়েছিলেন। তার কারণ নন্দীগ্রামের সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন প্রত্যাখ্যান করেছেন মমতা শুভেন্দু অধিকারীর সেই আবেদন, আহ্বান। পূর্ব মেদিনীপুরের উত্তম বারিক রয়েছেন। উত্তম দা, কার্যত এই মুহূর্তে জগন্নাথ ধাম যে সেজে উঠেছে এবং এত মানুষের ভিড় স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমরা যদি একটু উল্টো সাইডে যাই, রাজনৈতিক প্রেক্ষাপটে যাই, তাহলে শুভেন্দু অধিকারী আজকের তার পাল্টা কাঁথিতে হিন্দু সনাতনীদের জন্য এক সম্মেলন করেছেন। তিনি বলছেন জালি হিন্দুরা এখানে আসবেন, কার্যত ভালো যারা সনাতনী হিন্দুরা তারা শুভেন্দু অধিকারীর দিকে যাবেন। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, যারা বংশ পরম্পরায় সনাতনী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসছেন, আর যারা ছদ্মবেশী সনাতনী তারা শুভেন্দুবাবুর আহ্বানে সাড়া দিয়ে গেছেন। আপনাদের যদি কোনো মিডিয়ার মাধ্যম থাকে, সোর্স থাকে, এই মুহূর্তে তাদের যে সনাতনী ছদ্মবেশী সনাতনীদের যজ্ঞ চলছে আপনারা দেখে নেন। 1000-1200 মানুষ সেখানে উপস্থিত আছেন, যারা বলেছিলেন লক্ষাধিক লোকের জমায়েত করব। মেদিনীপুর জেলার মানুষ, বাংলার মানুষ, বিশেষ করে যারা সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করেন, তারা শুভেন্দু অধিকারীর আহ্বানকে বয়কট করেছেন, প্রত্যাখ্যান করেছেন। আমরা যদি ফ্ল্যাশব্যাকে যাই, 2019-এর ডিসেম্বরের মাসে কার্যত এই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই জগন্নাথ ধামের একটা প্রস্তুতির অংশ হিসেবে, পার্ট হিসেবে ছিলেন। তিনি এই জগন্নাথ ধাম নিয়ে কার্যত তিনি বিরোধিতা করছেন কেন তাহলে? দেখুন, শুভেন্দু অধিকারী যেদিনকে জগন্নাথ ধামের শিলান্যাস হয়, বাবা শিশির অধিকারীকে সাথে নিয়ে দিদির আঁচলের তলায় দাঁড়িয়ে ম্যাপিং বোঝাচ্ছিলেন। আর আজকে যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করছেন। তিনি কিন্তু জগন্নাথ ধামের বিরোধিতা করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বলে করছেন। ব্যক্তিগতভাবে আমরা যদি প্রশ্ন করি আপনার কাছে, 2021 থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো শুনতে হয়েছে বেগম, খালা, ফুপু, এবং কার্যত তিনি বলছেন জিহাদিদের সরকার চলছে। এই প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, সংসদীয় গণতন্ত্রে ভারতবর্ষের সংবিধানে বাক স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করে না বলে তিনি বিভিন্ন ধরনের অসামাজিক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে করেছেন 2021 সাল থেকে। কিন্তু বাংলার মানুষ ব্যালটেই তার রায় দিয়েছেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, তার প্রতি উত্তর 2021-এ তারা আওয়াজ তুলেছিলেন আপকি বার 200 পার। আর 2রা মে যখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুরে একটা আপকি বার 200 পার তো দূরস্থ, আপকি বার 200 মে হার, 200 আসনে পরাস্ত করলেন।
অর্থাৎ সাম্প্রদায়িক শক্তিকে বাংলার মানুষ বাংলা থেকে বিসর্জিত করলেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্প্রীতির বার্তা তুলে দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম করেছেন, পাল্টা শুভেন্দু অধিকারী রাম মন্দির করার জন্য শিলান্যাস করেছেন। কোথাও রাজনৈতিক প্রেক্ষাপটে এই ভোট ব্যাংকের কি থাবা পড়বে? সনাতনীদের ভোট কি শুভেন্দু অধিকারীর দিকে যাবে মনে করছে? সাতমন তেল কোনোদিন পুড়বে না, রাধাও কোনোদিন নাচবে না। শুভেন্দু অধিকারী সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপায়িত হবে না। আপনারা কি জানেন, রামনবমীর দিন যেদিনকে সকালে নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন শুভেন্দু অধিকারী মহোদয়, সেদিনকে 500-700 মানুষ উপস্থিত হয়েছিলেন। তার কারণ নন্দীগ্রামের সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন প্রত্যাখ্যান করেছেন মমতা শুভেন্দু অধিকারীর সেই আবেদন আহ্বানকে। 2026-এর লক্ষ্য রেখে কার্যত হিন্দু হিন্দু বাঁচাও বলে স্লোগান উঠছে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতারা। কোথাও কি বিজেপির নেতারা এই ভোট ব্যাংকে যদি কোথাও খাটো করতে পারে, তাহলে সহজভাবে তারা রাজনৈতিক প্রেক্ষাপটে জয় বলে মনে নিশ্চিত করছেন? কি বলবেন? সহজভাবে খাটো করার কোনো জায়গা নেই। তার কারণ বাংলার মানুষ সম্প্রীতির প্রতি ভরসা রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখেন। আপনারা জানেন, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন যখন চলছিল, 1905 খ্রিস্টাব্দে ব্রিটিশ 12 লাখ লটকারজন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বাংলাকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজন করতে হবে। আমাদের বাংলার সুসন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট একটি রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে এমন সম্প্রীতির বার্তা দিয়েছিলেন, যা দেখে সারা ভারতবর্ষের ব্রিটিশ 12 লাখ লটকারজন নিজেই স্তম্ভিত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত বঙ্গভঙ্গের সিদ্ধান্ত থেকে পিছু হতে বাধ্য হয়েছিলেন। সেদিনও রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সম্প্রীতি বাংলায় মাথাচাড়া দিয়ে উঠেছিল। আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতি বাংলায় মাথাচাড়া দিয়ে উঠবে, আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সাম্প্রদায়িকতাকে বাংলার মানুষ বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। শেষ প্রশ্ন রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে বারবার তোপ ডাকছেন আমরা দেখেছি শুভেন্দু অধিকারী। কার্যত তিনি বলছেন বিপিন অধিকারীর ঘরের সন্তান তিনি, এবং কার্যত তার সেই শহীদি বংশের রক্ত বইছে, এবং এই তাম্রলিপ্ত সরকার তারা করেছেন, তার জন্য এই সরকারকে উৎখাত করার কোনো ব্যাপারই নয় তার কাছে। কি বলবেন, আগামী দিনে রাজনৈতিক প্রেক্ষাপটে কি হতে চলেছে? দেখুন, আমরা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে পর্যালোচনা করে দেখি, যারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছিলেন, যারা ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা হাতে নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যারা 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের কারাগার থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য নিজেদের জীবনকে মৃত্যু পায়ের ভিত্তি করে সংগ্রাম করেছিলেন, তারা কিন্তু কেউই আরএসএস এর সমর্থন করছিলেন না। বিশেষ করে বর্তমান যেটা ভারতীয় জনতা পার্টি, সেটা জনসংঘ ছিল। সেই জনসংঘ সেদিনকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বিরোধিতা করেছিলেন, ব্রিটিশের দালালি করেছিলেন। ইতিহাস পর্যালোচনা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের কেন্দ্র সরকার যে যে সিদ্ধান্ত নিচ্ছে, দেশের জনগণের বিরোধী সিদ্ধান্ত, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কায়দায় দেশীয় মানুষকে শোষণ করার প্রবণতা পরিকল্পনা গ্রহণ করেছেন। একটা সময় আসবে, দেখবেন ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবেন। আমরা কথা শুনছিলাম উত্তম বারিকের সঙ্গে। কার্যত তিনি পরিষ্কারভাবে জানালেন যে আগামী দিনে বিজেপিকে শাসন করতে যে ক্ষমতা তারা রাজ কায়েম করছে, সেই ক্ষমতা কিন্তু ছুঁড়ে ফেলে দেবে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ। এবং কার্যত তিনি কিন্তু একেবারে ঝোড়ো ব্যাটিং করলেন বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর বারবার যে আক্রমণাত্মক ভূমিকায় কথা বলেন, তার পাল্টা একেবারে মোক্ষম দাওয়াই দিলেন উত্তম বারিক, এমনটাই মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সমস্ত খবর, সমস্ত আপডেট পেতে আপনা খবরে চোখ রাখুন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন, আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স।
নতুন রূপে নতুন সাজে।